ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ একটি সেন্টেন্সের কোনো একটি পার্টস অফ স্পিচের পরিবর্তে সেই ওয়ার্ডটির অন্য পার্টস অফ স্পিচের একটি ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে রিরাইট করব। এখানে আমরা একটি সেন্টেন্সের ভার্বের পরিবর্তে তারই অ্যাডভার্ব ফর্ম ইউজ করব, করে সেন্টেন্সটিকে রিরাইট করব উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এবার দেখো, একটি সেন্টেন্সের ভার্ব, সেই ভার্বকে আমরা অ্যাডভার্বে ট্রান্সফর্ম করব, করে সেন্টেন্সটিকে রিরাইট করব। ভার্বকে যখনই, একটি সেন্টেন্সের ভার্বকে যখনই আমরা চেঞ্জ করব, তখন কয়েকটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কারণ একটি সেন্টেন্সে, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা জানি যে ভার্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। এবং একটি সেন্টেন্সে আমাদের, একটি সেন্টেন্স যদি আমাদের গঠন করতে হয়, তাহলে সেই সেন্টেন্সে অবশ্যই ভার্বের প্রয়োজন। তাহলে আমরা দেখে নিই যে কোন বিষয়ের ওপর অবশ্যই আমরা, কোন বিষয়টিকে অবশ্যই মনে রাখব এই ট্রান্সফরমেশনগুলির ক্ষেত্রে। দেখো, যখনই আমরা ভার্ব থেকে অ্যাডভার্বে একটি সেন্টেন্সকে ট্রান্সফর্ম, একটি ওয়ার্ডকে যখন আমরা ট্রান্সফর্ম করব, করে সেন্টেন্সটিকে রিরাইট করব, তখন অবশ্যই মনে রাখতে হবে যে যেহেতু ভার্বকে ট্রান্সফর্ম করছি অ্যাডভার্বে, ওই সেন্টেন্সে একটি ভার্ব আমাদের ইউজ করতে হবে। এবং যে ভার্বটিকে আমরা ট্রান্সফর্ম করছি অ্যাডভার্বে, সেই ভার্বটির টেন্স অবশ্যই আমাদের দেখে নিতে হবে। এবং সেই টেন্স অনুযায়ী আমাদের যে ভার্বটিকে ইউজ করব, সেই ভার্বটিকে ইউজ করতে হবে। এবার দেখো, আমরা কি করছি, আমরা জানি যে একটি সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, যদি সেই সেন্টেন্সের অবজেক্ট থাকে, সেই ভার্বের যদি অবজেক্ট থাকে সেই সেন্টেন্সে, তাহলে সাধারণত যে স্ট্রাকচার আমরা পাই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এবার অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে এই স্ট্রাকচার একটু পাল্টাবে, একটু অন্যরকম হবে। বা যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পাই, সেক্ষেত্রেও সেন্টেন্সের স্ট্রাকচার একটু পাল্টাবে। তাহলে দেখো, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন বা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা ঠিক মতো যদি আমরা সেই স্ট্রাকচারটিকে জানতে পারি, তাহলে দেখবে অন্য সেন্টেন্সের ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না। এবার তাহলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার কি পাচ্ছি, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট যদি থাকে। এবার দেখো, আমাদের কি করতে হবে, সেই ভার্ব, সেই ভার্বের পরিবর্তে সেখানে আমাদের অ্যাডভার্ব ইউজ করতে হবে। তাহলে সেই সেন্টেন্সের যদি যে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব, সেই ফাইনাইট ভার্বটি যদি আন্ডারলাইনড থাকে, অর্থাৎ সেই ফাইনাইট ভার্বটির পরিবর্তে বা মেন ভার্বটির পরিবর্তে আমাদের যদি অ্যাডভার্বকে ইউজ করতে বলা হয়, অর্থাৎ সেই ভার্বের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমরা ইউজ করলাম, তাহলে সেই সেন্টেন্সের আর ভার্ব থাকছে না। তখন আমাদের কি করতে হবে, আমাদের সেই সেন্টেন্সে একটি ভার্ব ইউজ করতে হবে। এই ভার্বটি আমরা
দেখে নিতে হবে আমাদের ওই ভার্বটিকে। ওই ভার্বটি অনেক সময় কিন্তু আমরা ওই সেন্টেন্সের মধ্যেই পাবো। হয়তো মেন ভার্ব হিসেবে না পেতে পারি, হয়তো ফাইনাইট ভার্ব হিসেবে না পেতে পারি, নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ হিসেবে ওই সেন্টেন্সে থাকতে পারে, বা অন্য কোনো ফর্মে থাকতে পারে। তাহলে সেই সেন্টেন্স থেকে আমাদের দেখে নিতে হবে যে সেই সেন্টেন্সের মধ্যে আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, সেই সেন্টেন্সের ভার্ব হিসেবে ব্যবহার করার মতো কোনো ওয়ার্ড আছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি না থাকে তাহলে আমাদের কিন্তু সেই ভার্বটি, একটি ভার্ব আমাদের ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে ওই সেন্টেন্সে। সেই ভার্বটি ওই সেন্টেন্সের যে সেন্স, সেই সেন্স অনুযায়ী ভার্বকে ব্যবহার করতে হবে। এটা অবশ্যই মনে রাখবে, যখনই ভার্ব থেকে অন্য পার্টস অফ স্পিচে যখনই আমরা পরিবর্তন করে সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, তখন কিন্তু এই বিষয়টিকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা এখানে এই ভিডিওতেও কিন্তু কতকগুলো উদাহরণের সাহায্যে কতগুলো সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করব, বিভিন্ন ধরনের সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করে আমরা দেখে নেব যে কিভাবে একটি সেন্টেন্সের ভার্বের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটিকে আমরা রিরাইট করতে পারব। তাহলে প্রথমে আমরা একটি সেন্টেন্স দেখি। এখানে আমরা যে সেন্টেন্স পাচ্ছি, দে সাকসিডেড ইন উইনিং দ্য ম্যাচ, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমে আমরা এই সেন্টেন্সটিকে দেখে নেব। প্রথমেই দেখব যে এই সেন্টেন্সের আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি, অর্থাৎ কোন ওয়ার্ডটির পরিবর্তে, এক্ষেত্রে যেমন কোন ভার্বটির পরিবর্তে আমাদের অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। অর্থাৎ আন্ডারলাইন্ড ওয়ার্ডটি কিন্তু প্রথমেই আমাদের দেখে নিতে হবে। দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে যেমন আমরা আন্ডারলাইন্ড ওয়ার্ড হিসেবে পাচ্ছি সাকসিডেড এই ওয়ার্ডটি, তাহলে এই ওয়ার্ডটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে আমাদের সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। কোশ্চেনে এভাবেই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তাহলে সাকসিডেড আমরা পেয়ে গেলাম। এইবার এই সেন্টেন্সের স্ট্রাকচার অবশ্যই দেখতে হবে, দেখে নিতে হবে যে সাবজেক্ট কে আছে, ভার্ব কি আছে, তার টেন্স কি আছে, এবং এই সেন্টেন্সের যেহেতু ভার্বকে আমরা অ্যাডভার্বে আমরা ট্রান্সফর্ম করে ফেলছি, চেঞ্জ করছি, করে সেন্টেন্সটিকে রিরাইট করছি, তাহলে এই সেন্টেন্সে আর কোনো ওয়ার্ড আছে কিনা যাকে আমরা মেন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করতে পারবো। তাহলে দেখো সাবজেক্ট পেয়ে গেলাম এই সেন্টেন্সের, দে। এইবার আমরা দেখব দে এই সাবজেক্টের পরেই আমরা কি পাচ্ছি, সাকসিডেড, যেটি একটি ভার্ব এবং যেটি সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে ভার্ব পেলাম এবং ভার্বের টেন্সও কিন্তু আমরা আইডেন্টিফাই করলাম। আমরা যে সেন্টেন্স আমরা লিখব, অর্থাৎ যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সিম্পল পাস্ট টেন্স, যে মেন ভার্ব ইউজ করব তার টেন্স হবে সিম্পল পাস্ট টেন্স। এটা আমরা এই সেন্টেন্সটিকে দেখে নিলাম। এবার দেখো এই যে ভার্ব, আমাদের আন্ডারলাইন্ড ওয়ার্ড সাকসিডেড, এই ভার্বটির আমরা দেখেছি। এইবার এই ভার্বটিকে আমাদের আর ব্যবহার করতে পারবো না আমরা যে সেন্টেন্সে রিরাইট করব, তার পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমাদের ইউজ করতে হবে। অর্থাৎ এই যে সাকসিডেড এই ওয়ার্ডটি বা এই ভার্বটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমাদের জানতে হবে, এবং সেই অ্যাডভার্ব ফর্ম হচ্ছে সাকসেসফুলি। তাহলে দেখো আমরা এই সাকসিডেড এই যে ভার্ব, যেটা পাস্ট টেন্সে পাস্ট ফর্ম আছে, সেই ভার্বটির যে অ্যাডভার্ব ফর্ম সাকসেসফুলি আমরা পেয়ে গেলাম।
এবার দেখো এখানে আমরা উইনিং এই ওয়ার্ডটি পাচ্ছি। উইনিং শেষে দেখো আইএনজি আছে। তাহলে দেখো লক্ষ্য করো এই যে উইনিং এই ওয়ার্ডটিকে কিন্তু আমরা ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে আমরা যে সেন্টেন্স পেয়েছি সেখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়নি। তাহলে এই যে উইনিং একে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এবার শুধু এটুকু দেখলে হবে না, এর সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে যে উইনিং আমরা এই সেন্টেন্সের যে সাবজেক্ট পাচ্ছি সেই সাবজেক্টের ভার্ব হিসেবে আমরা একে ব্যবহার করতে পারবো কিনা। দেখো সাবজেক্ট আমরা পেয়েছি কি এই সেন্টেন্সে, দে, তাহলে উইন, এবং তারপরের অংশ পাচ্ছি দ্য ম্যাচ। তাহলে দেখো আমরা কিন্তু ব্যবহার করতে পারবো, দে সাবজেক্টের ভার্ব হিসেবে কিন্তু এই যে উইনিং এর ভার্ব ফর্ম যেটা ভার্ব সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তাহলে দেখে নিই আমরা কোন ফর্মটি ব্যবহার করব, উইন। এটা আমরা খুব সহজেই কিন্তু এখানে পেলাম। তাহলে দে সাবজেক্টের ভার্ব হিসেবে আমরা উইন একে ব্যবহার করতে পারবো, এটা আমরা দেখে নিলাম। প্রথমেই সেন্টেন্সটিকে খুব ভালোভাবে আমরা স্টাডি করলাম। এইবার আমরা ট্রান্সফরমেশন শুরু করতে পারি। তাহলে প্রথম স্টেপ কিন্তু সেন্টেন্সটিকে খুব ভালোভাবে দেখে নেওয়া, সেন্টেন্সের যে পরিবর্তনগুলো করব সেই পরিবর্তনগুলো কিভাবে করব এবং কোন কোন ওয়ার্ডের পরিবর্তন করতে হবে সেটা কিন্তু আমরা প্রথমেই দেখে নেব। এরপর আমরা শুরু করব। এই সেন্টেন্সের সাবজেক্ট পেয়েছিলাম দে, সেই সাবজেক্ট আমরা যেমন আছে সেইভাবেই ব্যবহার করলাম, দে। এবার দেখো আমরা জানি যে সাবজেক্টের পরেই কিন্তু পজিশন হচ্ছে ভার্বের, সাবজেক্ট তারপরে ভার্ব। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি যে মেন ভার্ব হিসেবে কিন্তু আমরা উইন একে ব্যবহার করব। হ্যাঁ, টেন্স অনুযায়ী ফর্ম পরিবর্তন করব, অবশ্যই করব সেটা, কিন্তু উইন। এবার দেখো এই যে আমরা পেয়েছি সাকসিডেড, যেটি আন্ডারলাইন্ড ওয়ার্ড, যার যে ওয়ার্ডটির অ্যাডভার্ব ফর্ম আমাদের ইউজ করতে হবে, সেই অ্যাডভার্বের পজিশন কোথায় হবে এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী যে জায়গায় আমরা জোর দিতে চাইব ঠিক তার আগে আমাদের সেই অ্যাডভার্বকে ব্যবহার করতে হবে। এখানে দেখো এখানে যদি বি ভার্ব থাকতো, আমরা যদি যে সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করছি সেক্ষেত্রে যদি আমরা বি ভার্ব ব্যবহার করতাম তাহলে কিন্তু অ্যাডভার্বকে সেই বি ভার্বের পরে ব্যবহার করতে হতো। কিন্তু এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করছি কাকে, উইন, সে কিন্তু বি ভার্ব নয়। তাহলে তার আগেই কিন্তু আমরা সেই অ্যাডভার্ব ফর্মকে ইউজ করতে পারি। এটা একটু মনে রাখবে যে বি ভার্ব যদি থাকে তাহলে বি ভার্বের পরে আমরা অ্যাডভার্ব ফর্মকে ইউজ করব, আর বি ভার্ব যদি না থাকে অন্য কোনো ভার্ব যদি থাকে এবং সেই কাজটার ওপর যদি জোর দেওয়া হয়, সেই ভার্বটিকে আমরা যে অ্যাডভার্বে ট্রান্সফর্ম করেছি, যে অ্যাডভার্ব আমরা পেয়েছি, সেই অ্যাডভার্ব যদি ওই ভার্বটিকে মডিফাই করে এবং তাকে সেই জায়গাটায় যদি জোর দেয় তাহলে কিন্তু সেই ভার্বের ঠিক আগে আমরা অ্যাডভার্বটিকে ব্যবহার করব। তাহলে দেখো দে এরপর ভার্ব না ব্যবহার করে আমরা যে ট্রান্সফর্ম করেছি, চেঞ্জ করেছি যে অ্যাডভার্ব ফর্মে, সেই অ্যাডভার্বটিকে এরপর আমরা ব্যবহার করব। তাহলে সেটা কি পেয়েছি আমরা, সাকসিডেড এই ওয়ার্ডটির দেখেছি যে এটি হচ্ছে ভার্ব এবং সেই ভার্বের পরিবর্তে বা সাকসিডেড এই ওয়ার্ডটির পরিবর্তে আমরা কি কি পেয়েছি, তার অ্যাডভার্ব ফর্ম আমরা পেয়ে গেছি এবং সেই অ্যাডভার্ব ফর্ম আমরা দেখে নিয়েছি সাকসেসফুলি। এবার এই সাকসেসফুলি আমরা সাবজেক্টের পরে ব্যবহার করব। আমরা ব্যবহার করলাম সাকসেসফুলি। এরপরে
আমরা অ্যাডভার্ব ব্যবহার করে নিয়েছি। এই অ্যাডভার্ব কাকে মডিফাই করছে? দেখো, ভার্বকে মডিফাই করছে। তাহলে এই সেন্টেন্সে এইবার আমাদের মেন ভার্ব দরকার। মেন ভার্ব এর আগেই আমরা দেখেছি কি, দেখো এই যে ইন উইনিং, যেহেতু উইনিং একে আমরা ভার্ব, এর একদম ভার্ব ফর্মটিকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি, সেহেতু ইন এই প্রিপোজিশনটির আর কোনো প্রয়োজন নেই, একে আমরা আমাদের সেন্টেন্সে ব্যবহার করব না। যেহেতু ভার্ব ফর্ম, ভার্বের আগে আমরা প্রিপোজিশন ব্যবহার করব না। তাহলে আমরা যে উইনিং পেয়েছি এবং দেখে নিয়েছি যে সেই উইনিং এর ভার্ব উইন, সেই উইন ভার্বটিকে আমরা ব্যবহার করব। তার আগে দেখে নেব যে এই সেন্টেন্সের যে টেন্স আমরা পেয়েছিলাম, অর্থাৎ সাকসিডেড, এই ভার্বটির আমরা কি পেয়েছিলাম? সিম্পল পাস্ট টেন্স পেয়েছিলাম। সেই উইনের সিম্পল পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব। আমরা ব্যবহার করলাম ওন। এরপর আমরা এই সেন্টেন্সের যে বাকি অংশ, দ্য ম্যাচ, সেটা যেমন আছে সেই বাকি অংশ, যেমন আছে সেই বাকি অংশকে আমরা ব্যবহার করে নিলাম দ্য ম্যাচ। তাহলে দেখো সেন্টেন্স আমরা কি পেলাম? দে সাকসেসফুলি ওন দ্য ম্যাচ, এই সেন্টেন্সটি আমরা পেলাম। লক্ষ্য করে দেখো, সাকসিডেড এই ভার্বটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম সাকসেসফুলি আমরা ব্যবহার করেছি এবং সেন্টেন্সটিকে রিরাইট করেছি, একটি কমপ্লিট সেন্টেন্স আমরা তৈরি করতে পেরেছি। এবং সেই সেন্টেন্সের অর্থ, আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল তার সঙ্গে তার অর্থের কিন্তু কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে বলি যে তোমরা দে সাকসেসফুলি ওন দ্য ম্যাচ, যদি এই সেন্টেন্সটির সাকসেসফুলি এই অ্যাডভার্বটিকে যদি সেন্টেন্সের শেষে ব্যবহার করো, সেটাও কিন্তু ব্যবহার করতে পারো, দে ওন দ্য ম্যাচ সাকসেসফুলি। তাহলে আমরা একটি সেন্টেন্সের ট্রান্সফরমেশন করলাম এবং শিখলাম যে ভার্বকে কিভাবে অ্যাডভার্বে চেঞ্জ করে সেন্টেন্সকে রিরাইট করতে পারবো। দেখো দুটো জিনিস এখানে, এক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হলো। এক হচ্ছে যে ভার্বকে আমরা অ্যাডভার্ব ফর্মে ট্রান্সফর্ম করব তার যে ফর্ম, সেই ফর্মটা, যেমন সাকসিডেড তার ফর্ম সাকসেসফুলি, এটা আমাদের প্রথমে জানতে হবে। দ্বিতীয়ত, যে সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সের যে ভার্ব হবে, সেই ভার্বটি জানা, সেই ভার্বটিকে ব্যবহার করা, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। এরপর আমরা আরও একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ আরও একটি সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করে দেখব। দেখো এখানে যে সেন্টেন্স আমরা পাচ্ছি, হি সিমস টু বি এ রিটায়ার্ড পারসন, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই দেখে নেব এই সেন্টেন্সের কোন ওয়ার্ডটি আন্ডারলাইন্ড ওয়ার্ড। দেখো সিমস, এটি আন্ডারলাইন্ড ওয়ার্ড। এরপর এই সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে হি, সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে, তারপরে আমরা পাচ্ছি সিমস, এটি এই সেন্টেন্সের ভার্ব এবং যেটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে দেখো এই যে ভার্ব আমরা পেলাম সিমস, এবং এটিই কিন্তু আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এই সিমস, এই আন্ডারলাইন্ড ওয়ার্ডটির পরিবর্তে, অর্থাৎ এই ভার্বটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমাদের ইউজ করতে হবে, অর্থাৎ এই সিমস এই ওয়ার্ডটির অ্যাডভার্ব ফর্ম সিমিংলি আমাদের সেন্টেন্সে ইউজ করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। তাহলে আমরা অ্যাডভার্ব ফর্ম পেয়ে গেলাম সিমসের। এইবার আমরা যখনই সিমস এই ভার্বটিকে অ্যাডভার্বে ট্রান্সফর্ম করছি, অ্যাডভার্বে চেঞ্জ করে আমরা সেন্টেন্সকে রিরাইট করছি, তখন কিন্তু আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সের ভার্ব, সেটিও আমাদের দেখে নিতে হবে।
দেখো এই সেন্টেন্সে আমরা কিন্তু বি আরো একটি ভার্ব পাচ্ছি। এই ভার্বটি কি ফর্মে রয়েছে সেটা আমরা দেখে নেব। বি আমরা পেয়েছি এবং দেখো লক্ষ্য করে বি এর আগে কিন্তু টু রয়েছে, অর্থাৎ টু যুক্ত ভার্ব, এবং টু বি ভার্বের বেসিক ফর্ম বি ব্যবহার করা আছে। তাহলে এই যে টু বি এটা একটি ইনফিনিটিভ, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। তাহলে এই বি ভার্ব আমরা যে পেলাম এখানে নন ফাইনাইট পেয়েছি আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে সেক্ষেত্রে, তাহলে এই বি ভার্বকে কিন্তু আমরা মেন ভার্ব হিসেবে বা ফাইনাইট ভার্ব হিসেবে আমরা সেন্টেন্সে আমাদের যে সেন্টেন্স সেই সেন্টেন্সে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এইবার আমরা সেন্টেন্স শুরু করব। প্রথমেই সাবজেক্ট আমরা ব্যবহার করলাম, সাবজেক্ট আমরা লিখলাম হি। আমরা যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল সেই সেন্টেন্সে যে সাবজেক্ট আমরা পেয়েছি হি, সেই সাবজেক্টই আমরা ইউজ করলাম। এরপরে দেখো সিমস এটি ভার্ব এবং এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। এইবার দেখো আমরা এর আগেই এই সেন্টেন্সটিতে যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেখানে বি ভার্ব পেয়েছি। সেই বি ভার্বটিকে আমরা মেন ভার্ব হিসেবে আমাদের যে সেন্টেন্স আমরা ট্রান্সফর্ম করছি সেখানে ব্যবহার করব। তাহলে এর আগের সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা আলোচনা করলাম যে যখন বি ভার্বের ফর্ম যখন মেন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করব তখন কিন্তু সাবজেক্টের পরেই সেই বি ভার্বকে ব্যবহার করব, তারপরে অ্যাডভার্বকে ব্যবহার করব, যেটা অন্যান্য ভার্বের ক্ষেত্রে আমরা অ্যাডভার্বকে সামনে ব্যবহার করতে পারছি। তাহলে আমরা কি করব এখানে এখানে এই সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব দেখে নিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা পেয়েছি বি ভার্ব যাকে আমরা মেন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করব। তাহলে বি ভার্ব তার আগে টু আছে, এই টু ব্যবহার করব না, কারণ টু ব্যবহার করলেই তো ইনফিনিটিভ হয়ে যাবে। তাহলে বি ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্সের যে ফর্ম এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে সেই ফর্মটি কি ইজ আমরা ব্যবহার করলাম, হি ইজ। এরপরে ভার্বের পরেই আমরা সিমস এই ভার্বের যে অ্যাডভার্ব ফর্ম আমরা পেয়েছি সিমিংলি, সেই সিমিংলি যে অ্যাডভার্ব ফর্ম সেই অ্যাডভার্ব ফর্মটিকে আমরা ব্যবহার করব। তাহলে আমরা কি পাচ্ছি, হি ইজ সিমিংলি আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল সেই সেন্টেন্সে আমরা বাকি অংশ যেটা পেয়েছি রিমেনিং পার্ট এ রিটায়ার্ড পার্সন, সেই এ রিটায়ার্ড পার্সন আমরা ইউজ করলাম, শেষে ফুল স্টপ দিলাম। তাহলে আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম দেখো হি ইজ সিমিংলি এ রিটায়ার্ড পার্সন, আমরা সিমস এই যে ভার্ব পেয়েছিলাম, যে আন্ডারলাইন্ড ওয়ার্ড পেয়েছিলাম তার যে অ্যাডভার্ব ফর্ম সেটি আমরা ব্যবহার করলাম সিমিংলি, সেন্টেন্সটিকে রিরাইট করলাম একটি কমপ্লিট সেন্টেন্সে, এবং দেখো সেন্টেন্সের অর্থের কিন্তু কোনো পরিবর্তন করিনি, অর্থাৎ আমরা সঠিকভাবে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। যে বিষয়গুলো আলোচনা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো একটু মন দিয়ে শুনবে, কারণ যে কোনো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই যেগুলো আলোচনা হচ্ছে এগুলো কিন্তু খুব কাজে লাগে, খুব কাজে লাগবে তোমাদের। এরপরে আমরা আরেকটি সেন্টেন্স দেখে নিই। দেখো আমরা যে সেন্টেন্স পাচ্ছি শি অ্যাপিয়ার্স টু বি এ লার্নেড লেডি, অর্থাৎ এই সেন্টেন্সে একটি ভার্বের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করে এই সেন্টেন্সটিকে আমাদের রিরাইট করতে হবে। আমরা কি সেন্টেন্স পেলাম, শি অ্যাপিয়ার্স টু বি এ লার্নেড লেডি। এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে আন্ডারলাইন্ড ওয়ার্ড কোনটি। আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাপিয়ার্স আমরা পেয়ে গেলাম। এরপর দেখো এই সেন্টেন্সের যদি আমরা স্ট্রাকচার দেখি, প্রথমেই শি সেন্টেন্সের সাবজেক্ট আছে, তারপরে সাবজেক্টের পরেই আমরা কি পাচ্ছি অ্যাপিয়ার্স, ভার্ব রয়েছে, ভার্ব যেহেতু রয়েছে আমাদের অবশ্যই দেখে নিতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে অ্যাপিয়ার্স, কারণ সেই অনুযায়ী কিন্তু আমাদের যে সেন্টেন্সে আমরা রিরাইট করব ট্রান্সফর্ম করব সেই সেন্টেন্সের ভার্বকে ইউজ করতে হবে।
তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ভার্ব পেলাম। এরপরে দেখো, এই যে ভার্ব পেয়েছি, এই ভার্বের পরিবর্তে, অর্থাৎ এই ভার্বটি কিন্তু আন্ডারলাইন্ড ওয়ার্ড, এবং এই ভার্বটির পরিবর্তে কি করতে হবে আমাদের? তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। আমরা জানি আমাদের সেন্টেন্স কোশ্চেনে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ভার্বের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। তার মানে অ্যাপিয়ার্স, এই ওয়ার্ডটির পরিবর্তে তার যে অ্যাডভার্ব ফর্ম, কি? অ্যাপারেন্টলি আমরা পেলাম। এটা আমাদের জানতে হবে, আমরা সেটা জানি। অ্যাপারেন্টলি আমরা আমাদের সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে, যেহেতু এটা অ্যাডভার্ব, আমাদের সেন্টেন্সে রিরাইট করতে গিয়ে এই অ্যাপারেন্টলি এই ফর্মটিকে ইউজ করতে হবে। এবার যখনই আমি ভার্বকে অ্যাডভার্বে ট্রান্সফর্ম করে ফেলবো, তখন যে সেন্টেন্সে আমরা রিরাইট করব সেই সেন্টেন্সে কিন্তু একটি ভার্ব, মেন ভার্ব প্রয়োজন। তাহলে দেখে নিই এই সেন্টেন্সের কোথাও আমরা সেই মেন ভার্ব, যাকে মেন ভার্ব কি ইউজ করব, এই ধরনের কোনো ভার্ব আমরা পাই কিনা এই সেন্টেন্সে। দেখো এই সেন্টেন্সে অ্যাপিয়ার্স, অ্যাপিয়ার্সের পরেই রয়েছে টু বি, বি একটি ভার্ব আমরা পেলাম। এবং লক্ষ্য করো তার আগে টু আছে, বি, বি ভার্বের বেসিক ফর্ম, তার আগে টু, অর্থাৎ এটি একটি ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। আমরা এই ভার্বটিকে, অর্থাৎ এই যে বি ভার্ব, এই ভার্বটিকে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই সেন্টেন্সটির ট্রান্সফরমেশন এবার শুরু করব। প্রথমেই দেখো আমরা শি সাবজেক্ট পেয়েছি, ব্যবহার করলাম। এবার দেখো এই সেন্টেন্সটির ক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করব? মেন ভার্ব হিসেবে বি ভার্বের ফর্মকে এর আগেই আমরা দেখে নিয়েছি। তাহলে অ্যাডভার্বকে কিন্তু সেই বি ভার্বের ফর্মের পরে আমরা ব্যবহার করব, সাবজেক্টের পরেই আমরা বি ভার্বকে ব্যবহার করব, আগের সেন্টেন্সটির মতোই। তাহলে অ্যাপিয়ার্স, বি ভার্বকে ব্যবহার করতে গেলে তার টেন্স আমাদের ঠিকঠাক ব্যবহার করতে হবে, একদম সঠিক টেন্সটিকে ব্যবহার করতে হবে। আমরা দেখে নিয়েছি যে আমাদের যে সেন্টেন্স দেওয়া ছিল সেক্ষেত্রে অ্যাপিয়ার্স এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এই যে বি ভার্ব আমরা যে পেয়েছি, এই বি ভার্বের সঙ্গে যে টু যুক্ত আছে ইনফিনিটিভ, সেই টু আমরা বাদ দিলাম, এবং বি ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব। তার আগে দেখে নেব যে সাবজেক্ট কে আছে। আমরা যে সেন্টেন্সে রিরাইট করছি সেই সেন্টেন্সের সাবজেক্ট শি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং সিম্পল প্রেজেন্ট টেন্স, আমরা জানি বি ভার্বের ফর্ম হচ্ছে ইজ, আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো ভার্ব ব্যবহার করে ফেলেছি, এরপরে আমাদের অ্যাডভার্ব ইউজ করতে হবে। অ্যাপিয়ার্স, এই ওয়ার্ডটি ছিল আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ এই ভার্বটি ছিল আন্ডারলাইন্ড, এবং এই ভার্বটির অ্যাডভার্ব ফর্ম আমরা এর আগেই দেখে নিয়েছি, অ্যাপারেন্টলি আমরা ব্যবহার করলাম, আমরা পেয়ে গেলাম শি ইজ অ্যাপারেন্টলি। তাহলে দেখো এই সেন্টেন্সের যে বাকি অংশ, রিমেনিং পার্ট কি কি থাকছে? এ লার্নেড লেডি আমরা শেষে ব্যবহার করলাম। দেখো সেন্টেন্স আমরা কি পেলাম? শি ইজ অ্যাপারেন্টলি এ লার্নেড লেডি। লক্ষ্য করে দেখো অ্যাপিয়ার্স এই ভার্বটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম অ্যাপারেন্টলি আমরা ইউজ করেছি, সেন্টেন্সটিকে রিরাইট করেছি একটি কমপ্লিট সেন্টেন্সে, এবং সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন করিনি। অর্থাৎ কোশ্চেনে যে সেন্টেন্সটি দেওয়া ছিল আমরা ট্রান্সফর্ম করার পরেও যে সেন্টেন্স আমরা পেলাম, এই দুটি সেন্টেন্সের মধ্যে অর্থের কোনো পার্থক্য কিন্তু নেই। তার মানে আমরা ট্রান্সফরমেশন সঠিকভাবে করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরেকটি সেন্টেন্স দেখব। দেখো এখানে আমরা যে সেন্টেন্স পাচ্ছি, উই শুড কুইকেন আওয়ার পেস টু রিচ দেয়ার, উই শুড কুইকেন আওয়ার পেস টু রিচ দেয়ার। বেশ, এই সেন্টেন্সের প্রথমেই দেখে নেব আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ডটির ফর্ম আমাদের পরিবর্তন করে সেন্টেন্সটিকে রিরাইট করতে হবে। আমরা কি পেলাম? কুইকেন। এরপর আমরা সেন্টেন্সটিকে একটু দেখে নেব। উই এই সেন্টেন্সের সাবজেক্ট,
তারপরে দেখো শুড কুইকেন এই সেন্টেন্সের ভার্ব। এবার এই শুড কুইকেন এই যে ভার্ব, এই ভার্বের মধ্যে দেখো আমরা কি পাচ্ছি, প্রথমে শুড পাচ্ছি, যেটি একটি মোডাল ভার্ব, মোডাল অক্সিলিয়ারি। তার মানে এই সেন্টেন্সে আমরা একটি মোডাল অক্সিলিয়ারি পাচ্ছি, সেটি হচ্ছে শুড। এরপরে আমাদের যে আন্ডারলাইন ওয়ার্ডটি, যে আন্ডারলাইন ভার্বটি আমরা পাচ্ছি কুইকেন, সেটি কি, সেটি হচ্ছে মেন ভার্ব। তাহলে মোডাল অক্সিলিয়ারি শুড এবং মেন ভার্ব কুইকেন আমরা পেলাম। এরপরে এই যে মেন ভার্ব, এই যে ভার্ব, এই ভার্বটিকে আমরা ইউজ করতে পারবো না, এই ভার্বটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। এবং আমরা জানি কুইকেন তার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কুইকলি। আমরা পেয়ে গেলাম। যখনই মেন ভার্বের পরিবর্তে অ্যাডভার্ব, আমরা সেই মেন ভার্বটির অ্যাডভার্ব ফর্ম আমরা সেন্টেন্সে ইউজ করব, তখন আমাদের কিন্তু কতকগুলো বিষয় মাথায় রাখতে হবে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। আমরা শুরু করি, প্রথমেই দেখো সাবজেক্ট দিয়ে শুরু করছি। উই, আমরা সাবজেক্ট পেয়েছি, ব্যবহার করলাম। সাবজেক্টের পরে আমরা কি করব, শুড, আমরা মোডাল অক্সিলিয়ারি পেয়েছি, সেই মোডাল অক্সিলিয়ারিকে আমরা ব্যবহার করব। উই শুড আমরা ব্যবহার করলাম। এবার দেখো আমরা এর আগেই কিন্তু কুইকেন যে ভার্বটি আমরা পেয়েছিলাম, সেই ভার্বটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করব আমরা এই সেন্টেন্সে, এবং সেই অ্যাডভার্ব ফর্মও দেখে নিয়েছি আমরা, কুইকলি। তাহলে আমরা যে সেন্টেন্স লিখব, সেই সেন্টেন্সের ভার্ব আমাদের প্রয়োজন হবে। এবার দেখো আমরা এই যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে, সেই সেন্টেন্সে দেখো টু রিচ, এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা দেখো এখানে টু রিচ, এই রিচ একে কিন্তু আমরা ভার্বে ট্রান্সফর্ম করতে পারি। এই 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 এখানে টু রিচ কিন্তু ইনফিনিটিভ, তাহলে এই রিচ একে আমরা ভার্ব হিসেবে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারি, সেটা নিয়ে আমরা পরে আসছি। আমরা দেখলাম এটি, এই কথাটি কেন বললাম, কারণ রিচ এ কিন্তু বি ভার্ব নয়, ঠিক আছে? যেহেতু বি ভার্ব নয়, সেহেতু এর আগেই আমাদের অ্যাডভার্বটিকে ইউজ করতে হবে। তাহলে কি করব, আমরা দেখে নিই যে আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ কুইকেন, যে মেন ভার্ব আমরা পেয়েছিলাম, যে ভার্বটি আমরা পেয়েছিলাম, সেই ভার্বের পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমাদের ইউজ করতে হবে। এবং আমরা দেখে নিয়েছি যে সেই অ্যাডভার্ব ফর্ম কি, সেই অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কুইকলি। আমরা সেই অ্যাডভার্ব ফর্মটিকে ইউজ করব, উই শুড কুইকলি। তাহলে দেখো আমরা সাবজেক্ট পেলাম, মোডাল অক্সিলিয়ারি পেলাম, তারপরে অ্যাডভার্ব আমরা ইউজ করলাম। এরপরে দেখো ভার্ব, সেই ভার্বটি যখন আমরা ব্যবহার করব, তখন দেখো শুড আছে, অর্থাৎ মোডাল অক্সিলিয়ারি আছে। আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা মোডাল অক্সিলিয়ারি শুড ব্যবহার করেছি, তাহলে একটি মেন ভার্ব প্রয়োজন হবে। যেমন ধরো এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, সেই সেন্টেন্সের ক্ষেত্রে মেন ভার্ব কি ছিল, কুইকেন। তাহলে আমরা যে সেন্টেন্স ফর্ম করছি, সেই সেন্টেন্সেও মেন ভার্ব প্রয়োজন হবে। তাহলে আমরা দেখে নেব সেই মেন ভার্ব কি। এখানে দেখো টু রিচ, আগেই যেটা বলেছিলাম যে টু রিচ, এই ইনফিনিটিভটিকে আমরা পাচ্ছি। সেক্ষেত্রে রিচ এই ভার্বটি আছে এবং তার আগে টু যুক্ত আছে, রিচ ভার্বের বেসিক ফর্ম রিচ ব্যবহার করা আছে এবং তার আগে টু যুক্ত আছে। তাহলে কি করব, এই টুকে বাদ দিতে হবে, আমরা টু ব্যবহার করব না, যেহেতু টু রিচ এটা ইনফিনিটিভ, এবং আমরা রিচ এই ভার্বটিকে ব্যবহার করছি কি হিসেবে, মেন ভার্ব হিসেবে। তাহলে আমাদের এই টু, এই প্রিপোজিশনটির আমাদের আর প্রয়োজন থাকছে না। তাহলে এইবার এই যে রিচ আমরা ব্যবহার করলাম, যেহেতু মোডাল অক্সিলিয়ারি শুড আছে, সেহেতু আমরা কি করব, ভার্বের যে বেসিক ফর্ম, সেই বেসিক ফর্মটি ব্যবহার করব মেন ভার্ব হিসেবে। আমরা দেখেছিলাম যে টু রিচ পেয়েছি,
সেখানেও কিন্তু ইনফিনিটিভ ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করা আছে, তাহলে সেই রিচ সেই বেসিক ফর্মটিকেই আমরা ব্যবহার করলাম। এরপর আমাদের এই সেন্টেন্সে আওয়ার পেস যে সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, দেখো এই অংশটুকু একটু একটু বলে দিই। আওয়ার পেস, এখানে দেখো উই শুড কুইকেন, এই যে ভার্ব আমরা পেয়েছি শুড কুইকেন, এই ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে আওয়ার পেস। তাহলে দেখো এই যে কুইকেন যে ভার্বটি আমরা পেয়েছিলাম তার অবজেক্ট হচ্ছে আওয়ার পেস। কুইকেন এই ভার্বটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করা হচ্ছে। তাহলে যে ভার্বের অবজেক্ট ছিল আওয়ার পেস সেই ভার্বটিই থাকছে না। তাহলে সেই অবজেক্ট, এই যে কুইকেন, কুইকেন যে ভার্ব তার অবজেক্ট হিসেবে আওয়ার পেস এই সেন্টেন্সে ব্যবহার আছে। তাহলে সেই আওয়ার পেস আমাদের প্রয়োজন নেই, যেহেতু কুইকেন এই ভার্বটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম আমরা ব্যবহার করে ফেলেছি। তাহলে এই আওয়ার পেস আমরা ব্যবহার আর করব না, এই অবজেক্টটিকে আমাদের আর ব্যবহার করতে হবে না। এই সেন্টেন্সে দেখো শেষ যে অংশ দেয়ার, সেই দেয়ার এই অংশটুকুকে আমরা ব্যবহার করলাম। সেন্টেন্স কি পেলাম? উই শুড কুইকলি রিচ দেয়ার। দেখো লক্ষ্য করো, কুইকেন এই ভার্বটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম কুইকলি আমরা ইউজ করেছি। সেন্টেন্সটিকে একটি কমপ্লিট সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করতে পেরেছি উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটিও আমরা ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। এরপর আমরা আরো একটি সেন্টেন্স দেখে নেব। দেখো যে সেন্টেন্স আমরা পাচ্ছি, হি রিপিটেড হিজ কোশ্চেন, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই দেখে নিতে হবে এই সেন্টেন্সের আন্ডারলাইন্ড ওয়ার্ড। দেখো আন্ডারলাইন্ড ওয়ার্ড রিপিটেড আমরা কিন্তু পেলাম। এই সেন্টেন্সের যে হি, এই সেন্টেন্সের সাবজেক্ট, আমরা সাবজেক্টও এই সেন্টেন্সের আইডেন্টিফাই করলাম। সাবজেক্টের পরেই ভার্ব, দেখো রিপিটেড, যে আছে কি সিম্পল পাস্ট টেন্সে আছে রিপিটেড, তাহলে ভার্ব আমরা পেলাম সিম্পল পাস্ট টেন্সে। এইবার দেখো এই ভার্বটিকে আমরা ব্যবহার করতে পারবো না, এই ভার্বটি আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই ভার্বটির পরিবর্তে কি করতে হবে আমাদের? তার অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে, এবং অ্যাডভার্ব ফর্ম কি? রিপিটেডলি। এটা আমাদের জানতে হবে, এটা না জানলে কিন্তু এই সেন্টেন্সটি ট্রান্সফর্ম আমরা করতে পারবো না। এবার আমরা শুরু করি। প্রথমেই আমরা কি সাবজেক্ট, হি সাবজেক্ট আমরা ব্যবহার করলাম। এরপর আমরা দেখে নেব, দেখো এই সেন্টেন্সে আমরা যখনই রিপিটেড এই ভার্বটিকে যখনই অ্যাডভার্বে আমরা ট্রান্সফর্ম করে ফেললাম, এবং সেই অ্যাডভার্ব ফর্মটিকে আমরা যে সেন্টেন্সে রিরাইট করব সেই সেন্টেন্সে ইউজ করব, তাহলে আমরা যে সেন্টেন্স আমরা লিখব, যে সেন্টেন্স আমরা ট্রান্সফর্ম করব, সেই সেন্টেন্সে মেন ভার্ব আমরা কাকে ব্যবহার করব? লক্ষ্য করে দেখো, হি রিপিটেড হিজ কোশ্চেন, এই অংশে কিন্তু সেই ভার্ব আমরা পাচ্ছি না, অর্থাৎ এই ভার্বটি কিন্তু অন্য একটি ভার্বকে আমাদের ব্যবহার করতে হবে। বেশ, আমরা করব। আমরা হির পরেই আমরা অ্যাডভার্ব রিপিটেড, অর্থাৎ যে আন্ডারলাইন ভার্বটি আমরা পেয়েছি সেই ভার্বের পরিবর্তে আমরা তার অ্যাডভার্ব ফর্ম পেয়ে গেছি রিপিটেডলি। আমরা সেই রিপিটেডলি যে অ্যাডভার্ব ফর্ম পেয়েছি সেই অ্যাডভার্ব ফর্মটিকেই আমরা ব্যবহার করব। তাহলে আমরা ব্যবহার করলাম হি রিপিটেডলি। এরপরে দেখো এই যে রিপিটেড, আমরা ভার্ব ব্যবহার করতে হবে। এই রিপিটেড যে ভার্বটি আমরা পেয়েছি সেই ভার্বটি পেয়েছি কি সিম্পল পাস্ট টেন্স। তার মানে আমরা যে সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি সেই সেন্টেন্সের ভার্বটি হবে সিম্পল পাস্ট টেন্স। এবার দেখো এই যে সেন্টেন্স এই রিপিটেড আমরা ব্যবহার করতে পারছি না, যেহেতু এই রিপিটেড ভার্বটিকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে ফেলেছি। তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্সে একটি ভার্ব ইউজ করতে হবে। এক্ষেত্রে দেখো হিজ কোশ্চেন, হি রিপিটেড হিজ কোশ্চেন, এর যদি একটু বাংলা অর্থটা ভাবি,
বা যদি হিজ কোশ্চেন, কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত আস্ক এই ভার্বটিকে ব্যবহার করি। এক্ষেত্রেও আমাদের তাই করতে হবে। আমাদের আস্ক এই ভার্বটিকে ব্যবহার করতে হবে, যেহেতু হিজ কোশ্চেন, কোশ্চেন আছে। কোশ্চেন কিন্তু সেটা সাবজেক্ট, সাধারণত সাবজেক্ট জিজ্ঞাসা করে, আস্ক, এবং সেটি সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করলাম হি রিপিটেডলি আস্কড। দেখো তার মানে কি হচ্ছে, আমরা কিন্তু কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করে আমরা এগোতে পারছি। কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে সেই যে সেন্টেন্স আমাদের দেওয়া আছে তার বাংলা অর্থটুকু আমাদের ঠিক মতো বুঝতে হচ্ছে, বুঝে তারপরে করতে হচ্ছে। আমাদের কিন্তু এই বিভিন্নভাবে একটি সেন্টেন্সকে যখনই আমরা পার্টস অফ স্পিচ পরিবর্তন করে যখন রিরাইট করব, তখন বিভিন্নভাবে কিন্তু সেই সেন্টেন্সটিকে ভাবতে হবে, ভেবে করতে হবে। সবকিছুর যে একটি নির্দিষ্ট পথ অবলম্বন করেই সব সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা সম্ভব হবে, না, তা সেটা হবে না। বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তাহলে দেখি এই সেন্টেন্স হি রিপিটেডলি আস্কড আমরা পেয়ে গেলাম। শেষ অংশ যেটুকু পড়ে রয়েছে সেন্টেন্সের, হিজ কোশ্চেন আমরা ব্যবহার করলাম। দেখো আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট, আমরা করে ফেলতে পেরেছি। হি রিপিটেডলি আস্কড হিজ কোশ্চেন। রিপিটেড এই ভার্বটির পরিবর্তে তার অ্যাডভার্ব ফর্ম রিপিটেডলি আমরা ব্যবহার করেছি, সেন্টেন্সটিকে রিরাইট করেছি একটি কমপ্লিট সেন্টেন্সে, এবং সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন আমরা করিনি। তার মানে আমরা ট্রান্সফরমেশন কমপ্লিট করতে পেরেছি। এবার বলি, এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবে যে সেন্টেন্সটিকে বিভিন্নভাবে ভাবতে হবে। যেই সেন্টেন্সটিকে কিভাবে ট্রান্সফর্ম করা যেতে পারে সেটা বাংলা অর্থ করে ভাবতে পারো। আমরা যে এই যে অনেকগুলি ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ পরিবর্তন করে ট্রান্সফরমেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনা থেকে তোমরা যেটুকু শিখছো সেগুলোকে প্রয়োগ করে দেখতে পারো। এইভাবে বিভিন্নভাবে কিন্তু সেই সেন্টেন্সটিকে ভাবতে হবে, দেখতে হবে। তাহলে ট্রান্সফরমেশন তোমরা অবশ্যই করতে পারবে। এবং সেই সঙ্গে সঙ্গে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত কিন্তু এই ট্রান্সফরমেশন সম্পর্কে তোমাদের ধারণা আরও পরিষ্কার হবে, এবং তোমরা সেই ট্রান্সফরমেশন খুব ভালোভাবে এবং সঠিকভাবে করে ফেলতে পারবে।